সভাপতি ভাই গৌরব সমাদ্দার, পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি সৌভিক মুখার্জি, পূর্ব বর্ধমান শিক্ষা সেলের চেয়ারম্যান উৎপল চট্টরাজ, পশ্চিম বর্ধমান জেলা সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তী থেকে শুরু করে মঞ্চের উল্টো দিকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীরা, আজ ভারতবর্ষের প্রয়াত প্রধানমন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং এর প্রথম মৃত্যুবার্ষিকী। আজকের এই নৈতিকভাবে গোটা পৃথিবী যখন আস্তে আস্তে পঙ্গু হয়ে যাচ্ছে, তখন সেই অর্থনৈতিক কাঠামোকে তারা বাঁচাবেন কি করে? তারা সেদিন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শরণাপন্ন হয়েছিলেন। একবার বিদেশের মাটিতে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের সঙ্গে ডক্টর মনমোহন সিং গেছিলেন এবং সেখানের বিদেশের মাটিতে রাষ্ট্রপ্রধানরা সেখানে যখন সম্মেলন হচ্ছে তখন বলছিলেন ভারতবর্ষের অর্থনীতিকে যদি বাঁচিয়ে রেখেছেন তাহলে পিভি নরসিংহ রাওয়ের দিকে হাত তুলে বলছিলেন এই প্রধানমন্ত্রী। গোটা পৃথিবীর অর্থনীতি যখন তলানিতে, তখন ভারতবর্ষের অর্থনীতি কি করে দাঁড়িয়ে রয়েছে সেটা পিভি নরসিংহ রাওয়ের কাছে জিজ্ঞেস করেছিলেন। পিভি নরসিংহ অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাংকের গভর্নর, সমস্ত দিক দিয়ে যাকে গোটা বিশ্ব যার বন্দনা করত, তিনি ভারতবর্ষের নয়া অর্থনীতির প্রবক্তা ডক্টর মনমোহন সিংয়ের আজকে প্রথম মৃত্যুবার্ষিকী। তাই ডক্টর মনমোহন সিংকে আমরা শ্রদ্ধা জানাতে আমরা আজকে তার পানাগড়ে হাটতলার মোড়ের এখানে আমরা তার মূর্তির প্রতিস্থাপন করছি এবং তার যে নীতি, তার যে আদর্শ, তার যে কর্মপন্থা, সেইটাকে যেন ভারতবর্ষে আমরা মেনে চলতে পারি। আজকে দেখেছেন তার সময় অর্থনীতির যে গ্রোথ ছিল, জিডিপির গ্রোথ ছিল 9%, আজকে সেটা নামতে নামতে 4-5% নেমে এসেছে। আজকে ভারতবর্ষের বিভিন্ন কলকারখানাগুলো ছিল বিলগ্নি বেসরকারিকরণ, অথচ ডক্টর মনমোহন সিং তার প্রধানমন্ত্রী থাকাকালীন যে কার্যকলাপগুলো চালিয়েছিলেন, আজকে দেখেছেন মনরেগার মতো, যেটা ভারতবর্ষের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল কোভিডের সময়, সেই মনরেগাকেও আজকে বন্ধ করে দিয়ে তার নাম পরিবর্তন করে দিয়ে ভারতবর্ষের মূল অর্থনৈতিক কাঠামোতে আঘাত আনার চেষ্টা করছে। আমরা তাই আজকে মনে করেছি যে মনমোহন সিংয়ের প্রাসঙ্গিকতা আজকে আবার নতুন করে আসতে শুরু করেছে। তাই ডক্টর মনমোহন সিংয়ের মূর্তি প্রতিস্থাপন করে আমরা তাকে যথাযোগ্য সম্মান এবং শ্রদ্ধা জানাবার চেষ্টা করি। কেন্দ্র সরকার তো মূর্তি বা পর্বত এসব বিশ্বাস করে না, ইতিহাসকে বিশ্বাস করছে না। আরাবল্লী পর্বত তার একটা উদাহরণ, কি বলবেন? দেখুন, কেন্দ্রীয় সরকার সবই ধ্বংসাত্মক কার্যকলাপ। তারা কংগ্রেসের সমস্ত প্রজেক্টগুলোর নাম পরিবর্তন করে নিজেদের করছে, নিজেদের করার ক্ষমতা নেই এবং তারা জাত ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে। আর ভারতবর্ষে আদানি আম্বানি মতো শিল্পপতিদের পাইয়ে দেওয়ার জন্য গোটা ভারতবর্ষের বনাঞ্চল, পার্বত্যাঞ্চল সব তারা কেটে পুড়িয়ে ধ্বংস করতে চাইছে এবং তারা চাইছেন ভারতবর্ষের অর্থনীতিতে ওই গুটি কয়েক পুঁজিপতি টিকে থাকুক, আর যারা গরিব মানুষ, যারা দিন আনতে পান্তা পুড়াচ্ছে, আদিবাসী গ্রামের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আজকে তাদের দুমুঠো অন্নের জন্য তাদের নাভিশ্বাস উঠছে, সেদিকে এই সরকারের কোনো কর্ণপাত বা